रघुनाथ दास गोस्वामी लीलावती महोत्सव की बुधवारे हो ना बृहस्पतिवारे हो বুধবারে হ্যাঁ লীলাবতী মহোৎসব বৃহস্পতিবারে হবে হ্যাঁ তো সেটাই কেন কিছুটা আছে দাঁড়া ঠাকুর আছে তো সেই যদি হয় এখন ওটা আরো সই বৃহস্পতিবারে আরো বড় করছে আর একটু টেনে দিতে জয় মহারাজ একটু টেনে দাও রোজ আজ এ আছে তো আজ গঙ্গা পূজা গঙ্গাবতী গোস্বামী লীলাবতী 3-4 জন ভিতর দিকে দাও আগে আরতি কোথাও লাগিয়েছে যেখানে পা দিচ্ছি যে রং লাগছে রাড্ডি
এসে চিঠি যাচ্ছে না। আজ শ্রী শ্রী দশহরা বা গঙ্গা পূজা, গঙ্গা দেবী শুভ আবির্ভাব। আজই গঙ্গা দেবী পৃথিবীতে অবতরণ করেছে। হরিদ্বারে এসে উপস্থিত হয়েছিলেন আজকের দিনে। এই জন্য আজকে গঙ্গা পূজা হয়। বিভিন্ন জায়গায় গঙ্গা দেবীর পূজা হয়। গঙ্গার জলেতে আবার অনেক প্রতিমা করে গঙ্গার জলেই পূজা হয়। নবদ্বীপে হয়। এই জন্য এই তিথিকে দশহরা তিথি বলছে। 10 প্রকার পাপ হরণ করেন গঙ্গা, শরীর, মানসিক, বাচিক। 10। আজকে জলদেব শিলা বলদেব বিদ্যাভূষণ চিরভাব গঙ্গা মাতা গোস্বামিনী আবির্ভাব। দশহরা গঙ্গা 10টি পাপ হরণ করেন। অযোগ্যের নিকট দান গ্রহণ, এটা একটা পাপ। ব্যবস্থা করে পরহিংসা। 2 পরস্ত্রী হরণ। 3 এই 3টি শরীর দ্বারা পাপ। পরের ক্ষতি করার চেষ্টা। 4 নম্বর মিথ্যা ব্যবহার, মিথ্যা কথা বলা। 5 নম্বর পশুর মতো নিষ্ঠুরতা, এইটা 6 নম্বর। আর অবক্তব্য বাক্য প্রয়োগ, এইটা 7 নম্বর। এই 4টা বাক্যের দ্বারা পাপ। পরদ্রব্য অপহরণের চেষ্টা, মনের দ্বারা অপরের অনিষ্ট চিন্তা, আর অলিক চিন্তা বা বৃথা কুচেষ্টা, এই 3টা মানসিক পাপ। এই হলো 10টি পাপ। অযোগ্যের নিকট দান গ্রহণ। কিন্তু অযোগ্য ব্যক্তি বলতে অদত্তান, অদত্তান, উপদত্তান, উপাদান, এই কথাটা। অদত্তান তাকে দান করা যায় না, ক্রম হারিয়ে তাদের কাছ থেকে দ্রব্য নেওয়া। সে যদি কিছু সেবা করতে চায়, দিতে যায়, তার নেওয়া হবে না দান। এসে যাচ্ছে ভগবানের দিনে। আমাদের ছেড়ে দেয়। মাধুপুরীটা আলাদা জিনিস, যেটা হচ্ছে নিজের সুবিধা বৈদিক মার্গে, কর্মকাণ্ডে নেবে না কখনো। না, এটা তো আমরা যেটা করি মাধুপুরী, সব কিছু নিয়ে এক জায়গায় নিয়ে ভগবানের সেবা হয়ে যাচ্ছে, নির্গুণ হয়ে যাচ্ছে। আমাদের আলাদা। তাহলে মানে যারা অদত্তানান উপাদান, অদত্তানান যাদের দেওয়া যায় না, দান করা যায় না, তাদের কাছ থেকে দান নেওয়া। আসল দান করে তো অপবিত্র। তারা মাছ মারছে, মাংস খাচ্ছে, এই কাটছে, পশু কাটছে, রক্ত মক্ত সব একাকার। তাদের গৃহ থেকে দান নেওয়া যায়?
বর্ষায় যে সমস্ত ব্যক্তি যারা আছে, হ্যাঁ, কখনো তাদের কাছ থেকে দান নেওয়া যাবে না। বর্ষায়ের কাছ থেকে কিছু নেওয়া ঠিক না। ওই রকম মানে ওটা ভগবানের সেবার জন্য নেওয়া উচিত না। না না, কসাইয়ের কাছে কোনো সময় নেওয়া হবে না। আর মুসলমানের কাছে টাকা নিতে পারা যায়, অন্য কিছু নেওয়া হবে বস্তু নেওয়া যাবে না। না, তো বস্তু নেওয়া যাবে না। আর কিনে আনা যেতে পারে, কিনাটা অন্য জিনিস। বাজারে কিনা কে মুসলমান কে হ্যাঁ, সে কি করে বুঝবে কি করে? তাহলে টাকা দিয়ে দ্রব্য মূল্যে ওষুধ হতো, খুঁজে খুঁজে দেখতে হবে কে মুসলমান, মূল্য দিয়ে আমি কিনে নিলাম, ওষুধ হয়ে যাবে, সব পার্টি হয়ে যাচ্ছে। দান নেওয়া যাবে না। দেখা যাচ্ছে যে মুসলমান মুসলমানদের কিনা যাবে, কেনা পয়সা দিয়ে কেনা হচ্ছে তার কাছ থেকে। কিনে ওই জন্য ধুয়ে নিতে হবে, নিয়ে এসে ধুতে হ্যাঁ, হবে। বস্তুটা অপবিত্র বস্তু। সে মুরগি কাটছে, মুরগির দোকান থেকে কিছু নিয়ে এলাম, তার তো হবে না। মুরগির দোকান থেকে আনবে নাকি? সে তো ঠেকাঠেকি হয়ে যাবে। যে দোকানে সবজির দোকান সবজি বিক্রি করছে, কাঁচা সবজি, পাওয়া যাবে, এরকম নেওয়া যেতে পারে। এই জন্য এই 10টি কায় মন বাক্য, এই 3 প্রকারের 10টি অপরাধ। এই 3 প্রকার 10টি অপরাধ গঙ্গায় স্নান করলে এই 10টি না অপরাধ হরণ। এখন কলিযুগে গঙ্গা নাই ওখানে, গঙ্গা ভক্তিতে বিশ্বাসের যে স্নান করবে তারই 10 অপরাধ যাবে, বিশ্বাস না থাকলে হবে না। অন্য সময় 5000 বছর আগে যে কোনোভাবে জলেতে ডুব দিলেই তার 10 প্রকার অপরাধ পাপ জুটে। আজকে গঙ্গা পতিত পাবনী গঙ্গা, তুচ্ছ পাপ নাশ করা গঙ্গা স্নানের বা গঙ্গা দেবীর আরাধনা ঠিক ফল। গঙ্গা দেবীর আরাধনা হচ্ছে কৃষ্ণ ভক্তি, ভক্তি স্বরূপিণী কৃষ্ণ ভক্তি লাভ এবং সংসার মুক্তি। এইটা হচ্ছে আসল গঙ্গা দেবী কৃপা। পাপ তো সামান্য দান প্রায়শ্চিত্তে পাপ যায়, ভগবানের নামের আভাসে পাপ যায়। পাপ নাশ করে যাবে। ওনার ব্রহ্মকুণ্ড তো সবসময় পবিত্র, তো সবসময় তো কোনো দোষ থাকে না। ব্রহ্মকুণ্ড হরিদ্বারে ওখানে তো মা গঙ্গা সবসময় বিরাজ করছেন তো। সেটা তো। ব্রহ্মকুণ্ড তো পবিত্র স্থান, হ্যাঁ গঙ্গা তো। হ্যাঁ অন্যদিকে আপনি ব্রহ্মকুণ্ডে গঙ্গার মাহাত্মা আরো অনেক বেশি। হ্যাঁ সেইটাই। আর আজ গঙ্গা মাতা গোস্বামিনীর আবির্ভাব। এনার আগের নাম ছিল শশী দেবী, রাজা সন্তোষ দেবের কন্যা। ইনি সন্তোষ দেবের মৃত্যু হয়, বলে ওর উপরে সমস্ত রাজ্যের পুটিয়ার রাজা, পুটিয়ার রাজকন্যা ছিল পূর্ববঙ্গে বাংলাদেশে। তিনি প্রথম জীবন থেকে বৈরাগ্য সম্পন্ন ছিলেন। পিতা মরে যাওয়ার পর রাজ দায়িত্ব ওনার ঘাড়ে পড়ে। উনি সব কর্মচারীদের উপর বিভাগ করে দিয়ে রাজ্যের সমস্ত পরিচালনা ভার দিয়ে উনি সোজা বৃন্দাবন চলে যান। বৃন্দাবনে গিয়ে সেই কৃষ্ণদাস বাবাজি একজন তার চরণ আশ্রয় করেন, বলে তুমি রাজকন্যা, কি করে এখানে তুমি বৃন্দাবনে থাকবে? বলে হ্যাঁ আমি বৃন্দাবনে থাকি। তুমি মাতৃগুলি করতে পারবে? হ্যাঁ করবো।
মাদুগুরি করে। মাদুগুরি করে কি খেতে লাগলেন, তখন ঠিক আছে। কৃষ্ণ দাসী বলে একজন রাধাকুণ্ডে তার শিষ্যা থাকতে, তার নিকটে ওনাকে রেখে দিলেন। উনি সেখানে তার সঙ্গে থেকে ভজন করতেন। কিছুদিন পরে কৃষ্ণদাস সংবাদ পেলেন যে পুরীতে সার্বভৌম ভট্টাচার্যের গৃহেতে শালগ্রাম আছে, তার সেবক কেউ নেই। তুমি বলছেন, বলে পাঠালেন যে সখী তুমি চলে যাও, যে পুরীতে সার্বভৌম ভট্টাচার্যের যে মঠ বাড়ি, সেই বাড়িতে গিয়ে তুমি দামোদর শিলা আছে তার সেবা করো। মেয়ে গুরুর আদেশ শুনে তিনি তখন ওখানে চলে গেলেন, গিয়ে দামোদর শিলা মন্দিরে সেবা গ্রহণ করে সেবা করতে গেলে প্রত্যেক দিন পাঠ করতে আরম্ভ করে। ওনার ভাগবত পাঠ শুনতে বহু লোক আসতে লাগলো, ভালো পাঠ করতেন, এবার লোকে শ্রদ্ধা করত। শুনতে শুনতে একদিন পুরী রাজা মুকুন্দ দেব তিনি শুনলেন যে এরকম গঙ্গামাতা সখী দেবী খুব ভালো ভাগবত পাঠক, সার্বভৌম গৃহে আসেন। দর্শন করতে এলেন, এসে ভাগবত শুনে খুব সন্তুষ্ট হয়ে সম্পত্তি দান করতে চেয়েছি। না, কিছু নেব না, এই সার্বভৌম ভট্টাচার্যের স্থানটি বড় আশ্রম উপযুক্ত, এটা করলেন। এই বলে ওইখানে তিনি থেকে ভাগবত পাঠ করতে লাগলেন। একবার বারুণী স্নান করল। বারুণীতে গঙ্গা স্নান করলে বহু পুণ্য হয়। তো এই জন্যে উনি তো ওখানে গুরুদেবের আদেশে এখানে ক্ষেত্র সন্ন্যাস নিয়ে সার্বভৌম গিয়েতে সেবা করে যেতে পারবেন না। তারপরে আবার একটি বৃন্দাবনে একটি বিগ্রহ সেই সেবক ব্রাহ্মণের ছিল। ব্রাহ্মণকে বললেন তুমি পুরীতে গঙ্গামাতা গোস্বামী সার্বভৌম ভট্টাচার্যের গিয়ে আমাকে রেখে এসো, ওইখানে আমার সেবা। নিয়ে এলেন, এসে একে বললেন সখীকে যে মা এই বিগ্রহ এখানে আসতে চেয়েছে, আমি এনেছি, আপনি নেন। আমি সে বিগ্রহের সেবা করতে, আমি এ সেবা করতে পারবো না, আমি নেব না। সেবা করুন আর না করুন, আমাকে আদেশ হয়েছে, আমি দিয়ে যাব। এই বলে এক তুলসী আছে আড়ালে বিগ্রহকে বসিয়ে দিয়ে উনি চলে গেলেন। রাত্রে ঘুমিয়ে আছেন, স্বপ্নে বলছেন তুমি তো দেদার খেয়ে বেশ আরাম করে ঘুমাচ্ছ, আমি যে সারাদিন এই তুলসী তলায় উপবাসী হয়ে বসে আছি, আমার কিছু খেতে দিলে না। সর্বনাশ, কে বলছে গো? ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে তুলতে দেখেন যে তুলসী আছে আড়ালে বিগ্রহ বসে গেছে। বহু প্রভু এখানে বসে দিয়েছেন, আমি কী করি? এর সঙ্গে সঙ্গে তাকে নিয়ে গিয়ে ঘরে নিয়ে গিয়ে সেই মুহূর্তে স্নান করে রন্ধন করে এই রাত্রে ভোগ দিল। সেখানে রসিক রায় বিগ্রহ, ওই বিগ্রহের নাম রসিক রায়, আমার নাম রসিক রায়, আমি বৃন্দাবনে ছিলাম, এখানে তোমার সহকার করেছি। সেই তারপরে আরো বিগ্রহ এসেছিল, ওই সেবা আরম্ভ করে।
বারুণী স্নানেতে গঙ্গায় স্নান করতে যাওয়ার খুব ইচ্ছা, কিন্তু গুরুদেবের আদেশে এখানে ক্ষেত্র সন্ন্যায় নিয়েছেন, ক্ষেত্রে সেবা করবেন, কি করে যাবেন? স্বপ্নে জগন্নাথ বললে কোনো চিন্তা নেই, আমার শেষ গঙ্গাতে তুমি রাত 12টার সময় স্নান করবে, তাহলে তোমার বারুণী স্নান হবে, গঙ্গা প্রকাশ হবে। তাহলে ভালোই হলো। তো আজকে এই দিন, এই দশহরা, তিনি ওই রাজদীপ প্রহরে তিনি শ্বেতগঙ্গায় নেমে ডুব দিয়েছেন, আর জগন্নাথের চরণে থেকে গঙ্গা প্রবাহিত হয়ে ওকে সেখান থেকে নিয়ে টেনে নিয়ে জগন্নাথ মন্দিরেতে ঢুকিয়ে দিয়ে কি করে হলো? সূক্ষ্ম রূপে থাকে মন্দিরে নিয়ে চলে গেছে, গঙ্গা চিন্ময়ী রূপে সচিমাকে সঙ্গে নিয়ে মন্দির চলে গেছে। আর গঙ্গার তীরেতে গঙ্গা স্নান হচ্ছে, হাজার হাজার লোক স্নান করছে, আর কলরব আর চিৎকার, লোকের বহু লোকের সমাগমের শব্দ মন্দিরের মধ্যে থেকে প্রকাশ হচ্ছে। বাইরে যে সব মন্দির রক্ষকরা সব রয়েছে তারা শুনতে পেল যে কি কোলাহল হচ্ছে, একটা মন্দিরের মধ্যে সব ঢুকে পড়ল। জগন্নাথের দরজার সামনে এসে দাঁড়িয়ে শুনলেন ভিতরে যে ভীষণ কোলাহল। তাহলে সে মূল পান্ডাকে জানালেন, মূল পান্ডা তখন সে আইলেন, এসে শুনলেন, রাজাকে গিয়ে বললেন যে এই প্রকার মন্দিরের মধ্যে কোলাহল হচ্ছে, তো মন্দিরে দ্বার উদ্ঘাটন করে দেখা দরকার। মন্দিরে শয়নের আগে তো বিরাট স্বর্ণ থালায় রাজভোগ হয়, সেই থালা মন্দিরেই থাকে, সেই ভোগ সকালে সেটা নিয়ে চলে যায়। মিষ্টি টিষ্টি এই সমস্যা ওদের থালা চুরি করতে বোধ হয় কেউ ঢুকেছে নাকি ব্যাপার। দ্বার উদ্ঘাটন দেখলো যে কেউ নাই, একলা সত্যি দাঁড়িয়ে আছে। বলছেন যে তুমি কি করে দাঁড়ালে এখানে, বুঝলে কি করছেন? চল, এই জগন্নাথের সোনার থালা চুরি করতে ঢুকেছ, ধরে নিয়ে গিয়ে কারাগার ঢুকে দিল। জগন্নাথ একদিন স্বপ্নে বলে, আরে এই সচিকে কেন বন্দি করছে? এই সচি কিছু নয়, আমি নিয়ে এসছি আমার পা থেকে গঙ্গা প্রকাশ দিয়ে আকর্ষণ করে নিয়ে এসছি, আমার মন্দিরে নিয়ে এসছি। ওর কাছে ক্ষমা চাও, ক্ষমা চেয়ে তাকে ছেড়ে দাও, যে এতে আজ থেকে নাম গঙ্গা মাতা। সার্বভৌম ভট্টাচার্য তখন সকলে গিয়ে তার ক্ষমা প্রার্থনা করে তার কাছে তাকে ডেকে নিয়ে এসে আবার একে সার্বভৌম ভট্টাচার্যের গঙ্গা মাতা নাম গোস্বামী নাম। তো রাজা মুকুন্দদেব বলছে যে আমি কিছু দেবো সম্পত্তি, না না সম্পত্তি ঝামেলা, আমি তো সম্পত্তি ছেড়ে চলে রাজকন্যা, আমি সম্পত্তি নেব না। তাহলে প্রত্যেক দিন 1 কুণ্ডিকা প্রসাদ, 1 ফালি বস্ত্র আর কিছু পয়সা টাকা প্রতিদিন মন্দির থেকে গঙ্গামাতা মঠেতে আসে। এই ব্যবস্থা করলো 1 কুণ্ডিকা মানে সব রকম প্রসাদ, অদ্যাবধি সেইটা সেই নিয়ম আছে। বস্ত্রটাও আছে,
কি জানি সামান্য কি একটা বস্ত্র দিতে হয়। সাথে এখনো যায়, সাথে এখনো সাত তো যায়, বস্ত্রটা করছে। আর পয়সা কিছু দেয়। এবং বহু শিষ্য হয়েছে। সচিমালে গঙ্গাধর গোস্বামী উত্তম ভাগবত ব্যাখ্যা করতেন, স্বয়ং রাজা মুকুন্দদেব শিষ্য হলেন এবং অন্যান্য বহু পণ্ডিত গণ্যমান্য ব্যক্তি গঙ্গামাতা গোস্বামী শিষ্য হয়েছে এবং তিনি তার জীবদ্দশা এখানে তিনি উন্নতি করে দিয়েছেন। সেই থেকেই গঙ্গামাতা মঠ বলে এটা নাম হয়েছে। সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি গঙ্গামাতা মঠ। আর আজ বলদেব বিদ্যাভূষণ প্রভুর তিরোভাগ। বলদেব বিদ্যাভূষণ প্রভু এই রমুনার নিকটে বালেশ্বরে খন্ডাই স্কুলে আবির্ভূত হয়েছে। তিনি মহাপণ্ডিত ছিলেন। তিনি গিয়ে তত্ত্ববাদী সম্প্রদায়ে মধ্য সম্প্রদায়ের শিষ্য ছিলেন। এক সময় গৌড়ীয় যে বৈষ্ণব ধারা মহাপ্রভু প্রবর্তিত তা শ্রবণ করলেন। শ্রবণ করে এখানে গদাধর পণ্ডিত কোথায় শুনেছিলেন, শুনে ভয়ানক আকৃষ্ট হলেন। আকৃষ্ট হয়ে তিনি শ্যামানন্দ প্রভুর শিষ্য রসিকানন্দ প্রভু, তার শিষ্য নয়নানন্দ গোস্বামী, তার শিষ্য রাধারমণ গোস্বামী নিকটে পুনরায় প্রেম দীক্ষা গ্রহণ করলেন। প্রেম ভক্তি অনুশীলন করতে লাগলেন এবং শাস্ত্র আদি অধ্যয়ন, গোস্বামী রূপ গোস্বামী আদি শাস্ত্র অধ্যয়ন করে তিনি অপূর্ব এই যে প্রেম ধর্ম, কৃষ্ণ উপাসনা, রাধাকৃষ্ণ উপাসনা দীক্ষিত। আজ লক্ষ্মীনারায়ণ উপাসনা তিনি প্রচুর শাস্ত্র অনুসরণ করছেন। এক সময় গলতা পাহাড়ে 4 সম্প্রদায়ের গাদি আছে জয়পুরে। তারা ধরলেন যে গৌড়িয়া এরা কোন বৈষ্ণব সম্প্রদায়, যে সম্প্রদায় সাম্প্রদায়িক বিচার, ওদের বেদান্ত বিচার কি আছে? এরা কেন বৃন্দাবনের রাজা গোবিন্দ গোপীনাথ মদনমোহন এই গৌড়িয়ারে কেন সেবা করে? এই যে সাম্প্রদায়িক বিচার দেখা, নাহলে সেবা আমরা কেড়ে নেব। এই সংবাদ গোস্বামীদের কাছে চলে গেল। গোস্বামীরা ছুটলেন বৃন্দাবনে, গিয়ে তখন বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বৃদ্ধ হয়েছিলেন। গিয়ে বললেন যে বিচার চাচ্ছে, আপনাদের সাম্প্রদায়িক বিচার কি আছে, আপনাদের কাছ থেকে সেবা কেড়ে নেবেন। আপনারা কেন গোবিন্দ গোপীনাথ মদন মোহনের সেবা করেন? আপনাদের সাম্প্রদায়িক পরিচয় কি? আপনাদের বেদান্তের ভাষ্য না দেখালে শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায় বলে মেনে নেওয়া হবে না। তো আমরা কি করবো এখন? বিশ্বনাথ চক্রবর্তী তাকে বললেন, আমি বৃদ্ধ হয়েছি, যেতে পারবো না। তখন বলদেব বিদ্যাভূষণ প্রভু এখানে ছিলেন। বললেন, এই বলদেব বিদ্যাভূষণ ইনি যাবে, তুমি যাও গলতা পাহাড়ি গিয়ে বলো যে আমরা শ্রীমদ ভাগবত হচ্ছে বেদান্তের অকৃত্রিম ভাষ্য, সেইটা মনে করে আমরা আর কোনো ভাষ্য লিখিনি, বলো। উনি গিয়ে বললেন, বলে ওঠাবে মানব না, শ্রীমদ ভাগবত তোমাদের একলার নয়,
শ্রীমদ্ ভাগবত আমাদেরও। একে কোনো সাম্প্রদায়িক ভাষ্য করা যাবে না। তোমার সম্প্রদায়ের বিচার দেখাতে হবে ভাষ্যের বিচারে, বেদান্তের ভাষ্য বিচার করে দেখাতে, তোমাদের বিচারটা দেখাও। তখন বলছেন তাহলে আমাকে 1 মাস সময় দেন। ঠিক আছে, 1 মাস সময় দিলেন। নৈয়া শিশু গোবিন্দের পাদ পদ্মে প্রণত হলেন। গোবিন্দের মালা খসে গেল, সেই মালায় পূজারি ওনার গলায় দিয়ে দেন। ওইখানেই প্রথমেই বন্দনা শুরু করলেন, করে নাম দিলেন যে আজ থেকে আমাদের যে ভাষ্য হবে তার নাম হয় গোবিন্দ ভাষ্য। এই বলে তিনি তখন ভাষ্য লিখতে লাগলেন। প্রত্যেক শ্লোক বিচার হলো অচিন্ত ভেদাভেদবাদ। শঙ্করাচার্যের কেবলাদ্বৈতবাদ, মধ্যাচার্যের শুদ্ধ দ্বৈতবাদ, ডিম্বার্কাচার্যের দ্বৈতাদ্বৈতবাদ, বিষ্ণুস্বামীর শুদ্ধাদ্বৈতবাদ, রামানুজের বিশিষ্টাদ্বৈতবাদ। তার এই সব বাদকে ক্রোড়ীভূত করে বলদেব বিদ্যাভূষণ প্রভু লিখলেন অচিন্ত ভেদাভেদবাদ। তিনি সেই 1 মাসের মধ্যে লিখলেন অচিন্ত ভেদাভেদবাদের উপর শ্রী গোবিন্দ ভাষ্যম। শ্রী গোবিন্দ ভাষ্যম নিয়ে গলতা পাহাড়ে গিয়ে 4 সম্প্রদায় দেখা। তারা ভাষ্য দেখে এবং অচিন্ত ভেদাভেদবাদের উপর যে বিচার দেখে চমৎকৃত হয়। চমৎকৃত হয়ে বলে শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায়, অতএব তোমরা গোবিন্দ গোপীনাথ প্রথম মহেশ্বর। সাম্প্রদায়িক যে বিচার 4 সম্প্রদায়কে দেখিয়ে গৌড়ীয় সম্প্রদায় শুদ্ধ বৈষ্ণব সম্প্রদায় এটা প্রমাণ করিয়েছেন বলদেব বিদ্যাভূষণ প্রভু। সেই বলদেব বিদ্যাভূষণ প্রভু এই আজকে বৃন্দাবন ধাম প্রাপ্ত হয়েছে। বৈষ্ণবের আবির্ভাব তিরোভাব উভয় পবিত্র। বৈষ্ণবের গুণগান করিলে জীবেত্রা। বৈষ্ণবের গুণগান কীর্তন ছাড়া পরমার্থ জগতে পাপ ক্ষয় করে ভগবত পাদপদ্ম ভজনের রুচি লাভ হবে না। কিনা বৈষ্ণবের গুণগান করতে হবে। বৈষ্ণবের নিন্দা সমালোচনা করা হবে না। 10টি নামাপরাধের প্রথম নামাপরাধ আছে শতাং নিন্দান পরমপরাধ বিতনুটি যতখ্যাতি। প্রথমে সহজ তদ্বিকরা পদ্মপুরাণে 10টি নামাপরাধের প্রথম নামাপরাধ শতাং নিন্দান পরমপরাধ বিতনুতে। সাধু নিন্দা সর্বশ্রেষ্ঠ অপরাধ বিস্তার করে। যত খ্যাতি যে বৈষ্ণব হইতে এ শ্রীনামের মহিমা সমস্ত বিশ্বে খ্যাত প্রচার হয়, বিস্তৃত হয়। যত খ্যাতি কথম সহতে তদ্বিগরা। কি করে সেই নাম যারা তার মহিমা জগতে বিস্তার করেন, কীর্তন করেন, নিজেরা কীর্তন করেন, সবকে সর্বত্র প্রচার করেন,
প্রথম সহজে তদবি করা, কী করে তিনি সইবেন তাদের নিন্দা? এই জন্য তা প্রধান নিন্দা, 1 নম্বর নিন্দা, 1 নম্বর অপরাধ, না অপরাধ। তার নিন্দা প্রথম সহজে তদবি করা, দুর্বজ্ঞা, তারপরে দুর্বজ্ঞা। আর এইটা এমনই একটা অপরাধ, এই সাধুর নিন্দাটা এমনই একটা অপরাধ, এই অপরাধের সব মানে যত যাবতীয় যোগ্যতা সব ঘরে ক্ষয় হয়ে যাবে। সব শেষ। অন্যান্য যত যোগ্যতা আছে সমস্ত যোগ্যতা ওইখানে ধ্বংস হয়ে যাবে দেখা যাচ্ছে যদি সাধু নিন্দা করে। বিভিন্ন সম্প্রদায়কে উচিত নয় তো কখনো কখনো কোনো সাধু নিন্দা যে করে। সম্প্রদায়েরই হোক না কেন। কিন্তু শঙ্কর উল্টো নিরাকারবাদ মায়াবাদ প্রচার করেছেন, আমরা শঙ্করকে নিন্দা করি না। শঙ্কর একজন আচার্য, হ্যাঁ, মহাপ্রভু বলেছেন আচার্যের দোষ নাই, ঈশ্বর অজ্ঞান। হইল। আচার্য বৌদ্ধ ধর্ম সমস্ত সনাতন ধর্মকে একবার ঝাঁকিয়ে বিদায় করে দিয়েছে ভারত। আচার্য শঙ্কর অবতীর্ণ হয়ে তিনি বৌদ্ধ ধর্মকে একদম যত গ্রন্থকে নিয়ে গাদা করে আগুন ধরিয়ে দিলেন, পুড়িয়ে ছাই করে দিয়ে। সেকালে কোনো প্লেনও ছিল না, ট্রেনও ছিল না। কোথায় রামেশ্বর, কোথায় বদ্রীনাথ, পায়ে হেঁটে প্রচার করে 4 প্রান্তে 4টা মঠ স্থাপন করলেন। আর যোশীমঠে তিনি ওখানে যোশীমঠে কি বলে বদ্রীনাথের যোশীমঠ স্থাপন করলেন, দ্বারকায় সারদা মঠ স্থাপন করলেন। সারদা মঠটা ওখানে যোশীতে না, দ্বারকায় গোবর্ধন মঠ, এই ইয়েতে পুরীতে গোবর্ধন পুরীতে সারদা মঠ হচ্ছে দ্বারকায়, ওটা হচ্ছে পশ্চিমে। দক্ষিণে করলেন শৃঙ্গেরি মঠ, আর পূর্বে করলেন গোবর্ধন মঠ পুরীতে। যোশী মঠটা ওটা কি মঠ? ওর যোশী মঠ ওইটাই নাম শঙ্কর মঠ। না, যোশী মঠটা ওটা মঠের নাম যোশী মঠ। হ্যাঁ, যোশী মঠ। বদ্রীনারায়ণ ওই নাম অনুসারে জায়গার নাম যোশী মঠ হয়েছে। জায়গাটা তো ওই যোশী মঠ হয়েই তো যেতে হচ্ছে দ্বারকা। আর যোশী মঠটার নাম অনুসারে যোশী মঠ নাম হয়েছে। ওখানে একটি স্ফটিক শিবলিঙ্গ আছে। হ্যাঁ, বদ্রীনাথ যাওয়ার আগে যোশী মঠ হয়েই তো বদ্রীনাথ যেতে হচ্ছে। যোশী মঠ থেকে তো ওইখানে ঘেরা, ওখানে ছাড়বে, ওখান থেকে খবর হলে তবে এখানে ছাড়বে। যোশী মঠ থেকে 50-60 কিলোমিটার দূরে বদ্রীনাথ। এই 4 প্রান্তেতে তিনি সারা ভারত তর্ক করে সব বৌদ্ধ পণ্ডিতদের হারিয়েছে, এবং যেখানে মন্দির বিগ্রহ ফেলে দিয়েছে, বৌদ্ধ বুঝিয়ে দিয়েছে, বৌদ্ধ বিগ্রহ ফেলে দিয়ে সেখানে পঞ্চ উপাসনা বিধানে সব জায়গায় বিগ্রহ স্থাপন। এমনকি বদ্রীনাথে বিগ্রহ ছিল না, ফেলে দিয়েছিল অলকানন্দ। নিজে অলকানন্দা নেমে ডুবে সেই বিগ্রহকে তুলে নিয়ে স্থাপন করেছে। এখনো নামবুদ্ধিবাদ ব্রাহ্মণ পূজা করে, সেই মায়াবাদী ব্রাহ্মণ বদ্রীনাথে পূজা করে। পুরীর যে পাণ্ডারা, এরা তো শঙ্করপন্থী। তথাপি নিন্দা করা যাবে না, না, কোনোভাবে এরাই পূজা করেছিল। এই পাণ্ডারা ওই মায়াবাদী ব্রাহ্মণ। জগন্নাথ ওরকম ওরই আদেশে চলে ওরা। জগন্নাথ ছিল না, এই তো বলছি যে শঙ্করপন্থী। জগন্নাথ অন্তর্হিত হয়ে গেছে। সে জগন্নাথকে বট আছে যা 3টি শালগ্রাম ছিল, মানে ওই ব্রহ্মমণি। মূর্তি কোথায় বিলীন হয়ে মাটি হয়ে গেছে।
বট গাছ 3টে লাগানো ছিল, বট গাছ কেটে দিয়ে সেখানে খুঁড়ে ব্রহ্মমণি নিয়ে পুরীতে যেসব রাজার আমল থেকে রয়েছে যে বিশ্বকর্মা মানে কাঠের মিস্ত্রি তাদের জমি দেওয়া আছে, এতে বলে মন্দির কাঠ নিয়ে এলেন, নিয়ে এসে মূর্তি নির্মাণ তাদের বিশ্বকর্মা। জগন্নাথের মূর্তি বুঝতে পারছিল না কিরকম হবে, আগে থেকে তো ছবি জগন্নাথে আছে, তারা তো তৈরি করে বংশধর। বৌদ্ধ তো অনেক বছর হয়ে গেছে, তখন তো হ্যাঁ, জগন্নাথ বহু বছর হয়ে গেছে। শঙ্করাচার্য ধ্যানে দেখলেন না যে জগন্নাথের মূর্তি কিরকম, শঙ্করাচার্যের চিত্তে ভেসে উঠলো যে ওখানে জগন্নাথের মূর্তি দেওয়া হয়েছে, মন্দির গায়ে আছে। এখন তারা জগন্নাথ মূর্তি নির্মাণ করে দিলেন, পূর্বের মতো পাণ্ডারা মণি ব্রহ্মমণি স্থাপন করলেন, তারপরে রথ তৈরি হলো, রথ তৈরি রথযাত্রা করালেন, করে মন্দির স্থাপন করলেন, বিগ্রহ স্থাপন করে পূর্বের ন্যায় সেবা প্রবর্তন করলেন। এসব পাণ্ডারা আবার সেইভাবে জগন্নাথের ভোগ রাগ সব 12-14 বছর ছিল না, কেউ রাজাও জানে না কোথায় যে জগন্নাথ। 14 বছর তো অনেক, আরো বেশি। আরো বেশি ছিল। তারপরে এখানে করে যে চলে গিয়েছে অন্যত্র, আবার ফিরে যখন পুরীতে এলেন তখন দেখে জগন্নাথকে বুদ্ধ সাজিয়েছে, বলরামকে ধর্ম, সুরদের সেই এখন বুদ্ধ ধর্ম পালন করছে, রাজা সেই বুদ্ধের শিষ্য। এর মহারাজাও কি বলেন যে মহারাজ বিচার করতে হবে, আমি এত কষ্ট করে সেই চিল্কার ঘর থেকে এনেছিলাম, গিয়ে করে বিগ্রহ স্থাপন করে সব পূজা সব এখন আবার বুদ্ধ বানিয়ে দিয়েছেন, তার বিচার করুন। তবে প্রতিজ্ঞা, বিচার যে হারবে তেল ফুটবে, সেই তেল ফেলতে হবে। আমি হেরে গেলাম, আমাকে ফেলবে। রাজার উপায় নেই, মানতে বাধ্য। বৌদ্ধ পণ্ডিতকে বলল বেশ হওয়ার সঙ্গে বিচার, হেরে গেলে আমি ওই তেলে ফেলাবো, যত তোমার এখানে শিষ্য আছে সবকে হিন্দু ধর্মের সব দীক্ষিত করবে, বৈদিক ধর্মের সব দীক্ষিত। এইবার বিচারে বসলো, এই বিচারে বসলে হেরে গেল, বিরাট সে তেলে ফেলে যাই মানুষ। জগন্নাথের একটু রাগ হয়েছিল, দরজা বন্ধ হয়ে গেছে, কিছুতেই খুলেনি। তো শঙ্করাচার্য সেখানে বসে স্তব আরম্ভ করে, কদাচিৎ কালিত সঙ্গীত বদন কমল স্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্ম অমরাচ্যুত জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবত। এই স্তব করতে আরম্ভ করে, স্তব করতে 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 ক্ষমা করতে কি করবে এখন? সেই থেকে সারা ভারত থেকে বৌদ্ধ ধর্ম একবার বিচারিত করে শঙ্কর, গিয়ে সনাতন বৈদিক ধর্ম স্থাপন। এই জন্য আচার্য এবং ভারতবর্ষে যেখানে যত মন্দির ছিল অন্যান্য দেবদেবী, সেইখানে সেই দেবদেবী পূজা প্রবর্তন করলেন, বিগ্রহ স্থাপন করলেন। গোটা ভারতবর্ষ মাত্র 30 না 35 বছর বয়স, তারপর অন্তর্ভুক্ত। কোথায় যে গেলেন কেউ জানে, 32 বছর ছিলেন, যার ওই 30-এর পরে 32 বছর ছিলেন, 10 বছর থাকার কথা, 8 বছর, 10 বছর ছিল না 8 বছর, 8 বছর থাকার কথা, 16 বছর, 32 বছর। সাধু নিন্দা, তারপরে সেই জন্যে
কোনো করা যাবে কোনো সাধু নিন্দনীয় নয়। যদি সাধুর কোনো ভুল দেখা তার যায় কোনো সঙ্গ ত্যাগ করো, ঠিক আছে। যদি বিপরীত কোনো আচরণ থাকে সঙ্গত করা যাবে, হ্যাঁ, কিন্তু কখনো নিন্দা করা যাবে না। সাধু যেটুকু করছে সেইটুকুই সাধু। কেন গৃহস্থ অপেক্ষা শ্রেষ্ঠ সে, গৃহস্থ নয়। অতএব সেই জন্যে হতাং নিন্দাং পরম অপরাধ বিচন্তে, সাধু নিন্দা পরম অপরাধ বিস্তার। কেন যে সাধুর দ্বারা ভগবতী নাম প্রচার, তার নিন্দা কি করে সহ্য করে? আজকাল তো সব মায়াবাদী সাধু উচ্চস্বরে হরিনাম কীর্তন, আর নামের সকলই প্রশংসা করে, নামকে সকলই মহত্ব দেয়। একদিন মোহনানন্দ ব্রহ্মচারী বদ্রীনাথে হরিনাম কীর্তন ছিল, আমি সেখানে গেছিলাম। আমরা যে মঠটায় গেছিলাম ওই মঠেতেই, ওই মঠে বালাজি হরিনাম কীর্তন করছিলাম, আর ওই লজেন্স ছুটছিলেন, লজেন্স মহানামব্রত ব্রহ্মচারী। না, মহানানন্দ নয়, মোহনানন্দ মহানানন্দ আমাদের এই যে চিত্তবাবু গুরুদেব মোহনানন্দ ব্রহ্মচারী, সে নিতাই গৌরাঙ্গ, নিতাই গৌরাঙ্গ, এই যে নিতাই গৌরাঙ্গ কতক্ষণ ধরে গাইছেন তার ঠিক নেই। তারপর ধরলেন মহামন্ত্র। উনি বাঙালি ছিলেন, বাঙালিটা নদিয়ায় জন্মস্থান, বাঙালি মাত্রই তো হরি মানে মহাপ্রভু, যে সম্প্রদায় খুব হরিনাম, কতক্ষণ যে হরিনাম করলেন। সেই জন্য সব সম্প্রদায় এখন হরিনাম কীর্তন। এই কুম্ভ মেলাতে যা যত ক্যাম্প হবে বেশিরভাগ সব মায়াবাদী ক্যাম্প, বৈষ্ণব ক্যাম্প অল্প স্বল্প। রামানন্দী কিছু বৈষ্ণব যারা রামানুজীরা বেশি করে, রামানন্দীরা করে। গড়িয়া মঠে যাত্রা বলে এখন ইস্কন করে, তাহলে গড়িয়া মঠ কখনো করে না। ছিল মাধব গোস্বামী মহারাজ একবার করেছিলেন, দেবানন্দ পরিমঠ করে কোনটা? মুম্বাইতে। ও আগে করতো না, এখন করে। এখন ইসকন করে এই সব জায়গায়। আগে করতো না। আমার কেন গৌরী মঠ বলে যে কি দরকার, এক কৃষ্ণ নামে যত কাপড় কি পাবে। আসলে ওটা একটা প্রচারের অঙ্গ হয়েছে। আর আমরা কি করতে যাব সেখানে গঙ্গা স্নান করতে, পুণ্য নিয়ে গঙ্গা স্নানে পুণ্য, ওখানে পুণ্য লাভ ইচ্ছু সব ব্যক্তিরা যায়, পাপ নাশ করতে যায়। আমার যে এক কৃষ্ণ যত বাপের বাথরুমটি সাবধানে দিতে পারে, আমরা কি জন্য যাবো সেখানে পাপ থাকবে। এই জন্য গৌরী মঠা কখন যেতাম, প্রভুপাদ যায়। যাই আজকে সেই শিব বলদেব বিদ্যাভূষণ নাম 10 অপরাধ পুরোটাই বললে তো ভালো। দশাপা নামের যে ব্যাখ্যাটা হচ্ছিল, নাম 10টা অপরাধ সত্য বললে তো ভালো। দুর্ভাগ্যা গুরুদেবের আদেশ না মানা, দুর্ভাগ্যা। আদৌ গুরু প্রদাশ্রয় তস্মা ধর্মাদি শিক্ষা বিশ্বম্ভে না গুরু সেবা, শ্বাস ভাগবতী বলেছে। আদৌ গুরু প্রদাশ্রয় তস্মা ধর্মাদি শিক্ষা, ধর্ম বিষয়ে যা কিছু শিক্ষা ওই গুরুদেব নিকট থেকে শিখবে। এরা কি করে, বিশ্রম্ভে অতি বিশ্বাসের সহিত গুরু সেবা করবে, মানে গুরু যে আদেশ সেটা বিশ্বাসের সহিত পালন, বিশ্রম্ভে।
এই জন্যে গুরু অবহেলা করলে, তাই গুরুর আদেশ, গুরুর শিক্ষা, গুরুর মন্ত্র সব অবহেলা হয়ে গেল, সব অশ্রদ্ধা হয়ে গেল, তো পরমার্থ শেষ হয়ে গেল। আর পরমার্থ কি নিয়ম? সেই জন্য গুরুবাজ্ঞা করতে নিষেধ। গুরুবাজ্ঞা একটা দ্বিতীয় অপরাধ। শ্রুতিশাস্ত্র নিন্দনম, শ্রুতিশাস্ত্রের নিন্দাটা বেদের নিন্দা। শ্রুতিশাস্ত্র নানা অধিকারীদের জন্য নানা কথা বলেছে। একজনের কথা থেকে আরেকজনের কথাতে সম্পূর্ণ বিরোধ এরকম আছে। ভূমিকা অনুযায়ী প্রত্যেকে সেই কথা বলা আছে। গৃহস্থদের পিতামাতার সময় থাকলে দোষ হবে। এইটা বুঝি যদি মনে করে যে বেদ নানা রকম কথা বলেছে, নানা রকম কথাই তো বলবে। গীতা যেন প্রথম থেকে কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ, কর্ম জ্ঞান বিজ্ঞান যোগ, কত যুগের কথা বলছে। শেষকালে সর্ব ধর্ম পরিত্যাগ করেছে। সেই জন্য ভূমিকা অনুযায়ী বেদ বিভিন্ন ব্যক্তিদের জন্য বিভিন্ন রকম পরোক্ষবাদ বেদয়ম বলনাম অনুশাসনম কর্মমোক্ষায় কর্মাণি বিজত্তি অবতন। বেদ চিরদিন পরোক্ষ কথা বলেছেন, প্রত্যক্ষ কথা বলেন। প্রত্যক্ষ কথাটা বলতে গেলে ধারণ করতে পারবে না, অতএব বেদ ছেড়ে দেবে। সেই জন্য তাকে যেহেতু সে যেটা নেবার তার ক্ষমতা আছে সেইটুকু দিয়েছেন, আর আসল জিনিসটা পিছনে লুকিয়ে রেখেছেন, সেটা বাধ্য হয়ে সেটা গ্রহণ করবে। যেমন জীব হত্যা নিষেধ করে দিয়েছে, মা হিংসা সর্বভূতান, কোনো জীবে হিংসা করবে না, তা বেদের কথা। অথচ বলছে যে আমি মাংস ছাড়া থাকবো না, আমাকে মাংস খেতে দিতে হবে। এই জন্য বেদ বললেন ঠিক আছে মাংস খেতে দেবো, কিন্তু তোমাকে আমার বিধানে চলতে হবে। তাহা চলবো, তাহলে মাংস খেলে পাপ হবে না, ঠিক আছে। এই যে সেই বিধানে খেতে গেলে বন্ধু বান্ধব লোককে নিমন্ত্রণ করতে হবে, খাওয়াইতে শেষ হয়ে যাবে, তখন সে নির্বেদ হবে। একটু মাংস খাওয়ার জন্য এত পরিশ্রম, শেষ গেলে মাংস আমার ভাগে। আপনি মাংস ছেড়ে দেবেন, আর তাকে যদি বলা হয় মাংস ছেড়ে দেওয়া, মাংস খেতে পারবে না, তাহলে ধারে কাছে যাবে না। পলেশি পরোক্ষবাদ বিজয় বালনাম শাসন, পিছনে কথাটা লুকিয়ে রেখেছে যে আপনি নির্বেদ হয়ে যাবেন। সংসার করবে, সংসারে প্রত্যেকে যে যার আলাদা আলাদা কর্মফল আছে। ঘরে কর্তা যিনি হবেন কারো মন রক্ষা করতে পারবে না। স্ত্রী বলে এটা আমার এটা পেলাম না, ছেলে বলে এটা বলবে না, বাবা বলেই হল না, মা বলবে এই হল না, সে সব কারোর মন সন্তুষ্ট করতে হবে। শেষকালে হঠাৎ দূর দণ্ডবত সংসার বাহী ভগবান আর যেন সংসার না হয়, তখন জোর হাত করে বলে ভগবান আর সংসার নয়, আর আমার সংসার দরকার। আগামী জন্মে যখন জন্ম হবে, জন্ম থেকে সংসার বাসনা বিন্দু মাত্র থাকবে, সংসারে আর কোনো আসক্তি থাকবে না, তাহলে মুক্তি হয়ে যাবে। এই জন্য সংসারে যন্ত্রণা অশান্তি দিয়ে রেখেছে। সংসারে জ্বালা থাকা ভালো, ওই জন্যই তো জ্বালা থাকবেই তো সংসারে। সংসার যদি জ্বালা না থাকে ওটা সংসার নয়। সংসার মানে জ্বালা থাকতে হবে, অশান্তি থাকতে হবে।
তাহলে সংসারে মোহ ডুবে যায়। সংসারে মোহ পরোক্ষবাদ বিনিয়োগ বাল্লাম শাসন, পরোক্ষ ভগবানের কৃপা। ভগবানের কৃপা, এই সংসার বুঝে মোহমুক্ত হয়ে যায়। এই জন্য কে বলছেন, অঙ্গরাজ বলছে না, বরং উত্তম পুত্র অপেক্ষা অধম পুত্র ভালো। উত্তম পুত্র মোহ সৃষ্টি করবে সংসারে, আর অধম পুত্র সংসারে মোহমুক্ত করবে। অধম পুত্রই ভালো, এই জন্য সংসার মুক্ত হেঁটেই চলে যাবে। অতএব সেই জন্যে শ্রুতিশাস্ত্রে নিন্দা করা যাবে না। শ্রুতিশাস্ত্র যা বলেছে সব ঠিক বলেছে, সেইগুলো বুঝতে মুশকিল আছে। এখন 33 কোটি দেবতা সম্মানার্থে 33 জন লোকপাল আছে আমাদের জগৎ চালনা করছে। আর মূর্খতা অবশ্য আমি বলি, হ্যাঁ হিন্দুদের 33 কোটি দেবতা, অঙ্কেতে 33 কোটি নয়, 33 জন। ঠিক সেই রকম ভুল বুঝে শ্রুতিশাস্ত্র যথার্থবাদ, আমি অর্থবাদ বেশি করছি, অপরাধ। যথার্থবাদ বলছে নাম এক কৃষ্ণ নামে যত পা ভরে পাত্র কি সন্তান নাই তত ভাব করে। ওই দূর এইসব বাড়ি বাড়ি বলেছে, ও হয় নাকি? কত চান্দান, কত প্রাশ্চিত, কত দান, কত স্নান করে করে ভাব যায়। আর এ বলছে কিনা এ কৃষ্ণ যত পা ভরে পাত্র কি শান্ত, ওসব বাড়িয়ে বলেছে, অপরাধ। এক কৃষ্ণা যত পা ভরে পাত্র কি সন্তান নেই তত ভাব করে, এটা খুব কম বলা হয়েছে। নামনাস্য যাবতী সত্যি পাপনির হরণীর হরে, নামের যা সত্যি আছে পাপনির হরণ। তাবৎ কর্তুম না স্বপ্নশ্রী পাঠকম পাঠকী জন, কত পুরাণে রয়েছে। পাঠকী জন তত ভাব সে করতে পারবে, সেটা কবিরাজ গোস্বামী বলছি। এক কৃষ্ণ এই পদ্ধতি রাম নাম করিয়েছিল বলে অভিশাপ দিয়েছিল। সেই জন্যে যথার্থবাদ হরিনামনি কল্পনাম বলে, রাম শ্যাম ভীমা আমরা যেন একটা ছেলে নাম লিখে দেই, কেউ বোধ এরকম ভগবানের নাম লিখে দিয়েছে কল্পনা করে, কেই মনে করি এরকম নামকে, তাহলে অপরাধ হয়ে। ভগবানের আমাদের কানা ছেলে পদ্মলোচন এইরকম কোনো নাম কেউ দেয়নি, ভগবানের নাম কেউ দেয়নি। ভগবানের স্বরূপ, তার কার্য, তার সেইটাই তার নাম, কেউ তাকে নাম দেয়। তার নাম মানে তার কার্যটাই তার নাম। সেই জন্যে কেউ কল্পনা করে ভগবান নাম রাখেনি। যদি কেউ মনে করে না আমি কল্পনা কেউ নাম রেখেছি, তোরা অপরাধ হবে। নাম নিত্য, ভগবান নিত্য, নিত্য নাম, তার কল্পনা নেই। ওই নামই নামলে বলার যশই পাপন্ন বিদ্যতে তসই শুদ্ধি। নাম বলে পাপ বুদ্ধি, যে সারাদিন পাপ করবো, সন্ধ্যাবেলা এসে স্নান করে হরিকৃষ্ণ হরিকৃষ্ণ করবে, এক কৃষ্ণ পাহাড়ে পাপ থেকে সাবধান এগুলো কোথাও করে, তাহলে কয়েকবার হরিনাম করে দিলে তো সব পাপ চলে যাবে। এরকম মনে করে কেউ যদি সারাদিন পাপ করে আর সন্ধ্যাবেলা এসে যদি হরিকৃষ্ণ করে, তাহলে পাপ বেড়েই যাবে, পাপ কমবে না, এটা অপরাধ। নাম না বলাধি যশই পাপন্ন বিদ্যুৎ তস্যি। তারপরে দান ব্রতাদি ত্যাগাদি সাম্যপি প্রমাদ না, হরিনাম ব্রত তপস্যা দান আদির সঙ্গে করলে যা হয়, হরিনাম করলে তাই হয়। যদি কেউ বলে এ তপস্যা করে, দান করে, ব্রত করে যদি যা ফল হবে, নাম করলে তাই হবে,
তাহলে তার অপরাধ তা হবে না। হরিনাম যতই বলছি কোকটি দান গ্রহণে খবস্ব প্রয়াগে কঙ্গ তথকল্পবাস যজ্ঞাদিতং মেবি সুবর্ণ দান গোবিন্দ নাম্নীন সমং শতাংশ। গোকটি দান গ্রহণে সূর্য গ্রহণে একটা চন্দ্রালকে যদি একটি দান দেয় তো সেই মহা সাগ্নিক ব্রাহ্মণকে তাকে ফল পাবে, আর সাগ্নিক ব্রাহ্মণকে যদি দান করে তার কি ফল পাবে? এত মানে দান মাহাত্ম হচ্ছে সূর্যগ্রহণ। একটা কোনো বাজি করে স্নান করলে ত্রিবেণী স্নানে ফল হয়ে যাবে, আর ত্রিবেণীতে স্নান করলে কি ফল হবে? এই জন্যে হরিনামের সঙ্গে কোনো দান বা তপস্যা কোনো মূল্য নেই। হরিনাম সর্বোপরি পরম বিজয় তো হরিনাম শুনতে নাম শুনতে পরম বিজয় সর্বোপরি জয়যুক্ত। হ্যাঁ, জবদায় সম্মতি প্রমাণ সুপ্তাপি হরিনাম মহাত্মা যে পৃথিবীরহিত অদম। হরিনামের এত সব মহিমা শুনে হরিনাম নিয়ে প্রীতি না হয় তার সে অধম। হ্যাঁ, প্রীতি হচ্ছে না, সেটা অধম, সেটা অপরাধ। অহং মমাদি সত্য অপরাধ। আমি এই শরীরটা এই অহংকার গর্ব অভিমান রেখে যে হরিনাম করা এটা দশম নাম অপরাধ, সর্বনিকৃষ্ট। এই 10টা নাম এগুলো ক্রম নিকৃষ্ট, মানে এটা ক্রম, এটা তাহলে ক্রম। প্রথম যেটা বলা হবে এটা সর্বোচ্চ। হ্যাঁ, ও অহম মামাকে তো নাম লিখে নাম করতে পারে, নাম করে সেটা অধম বটে, এটা কিন্তু তথাপি যদি নাম করতে করতে ওই অহম মহবা সবই আছে নাম করতে মরে যায়, তাহলে ভগত তত্ত্বে গুরু মহারাজ বজ্রলেপটার ব্যাপারটা কি হবে? বজ্রলেপ আছে সর্ব পাপ অন্যত্র করলে, তীর্থে গিয়ে স্নান করলে, দান করলে কি হয়? সর্ব পাপ চলে। তীর্থে গিয়ে যদি কেউ কোনো পাপ করে, সেখানে গিয়ে যদি পাপ করে তার সেটা বজ্রলেপ। লোকে এখানে এই মঠ মন্দিরে ভগবানের সাধু আর মন্দিরে দান করলে তাদের যাবতীয় পাপ যায়, পুণ্য লাভ হয়, ভক্তি হয়, সংসার হয়। আর এইখান থেকে কিছু যদি কেউ লোক চুরি করে নেয় তার কি অবস্থা হবে? ডবল পাপ হতে পারতো। বজ্রলেপ হয়ে যাবে। বজ্রলেপ মানে বজ্রকে যেমন কিছুতে ছাড়ানো যাবে না, বজ্রকে ছাড়ানো যায় না, আলাদা করা যায় না, তেমনি ও পাপকে কিছুতে আলাদা করা যাবে না। কোনো প্রায়শ্চিত্ত না, কোনো প্রকার কিছুতে না, তার থেকে আলাদা করা যাবে না। আর যদি এরকম হয়, মানে তীর্থে গিয়ে সে হয়তো কোনো ভুলবশত কোনো পাপ হয়ে গেল, পরবর্তী সে বুঝতে পারলো যে পাপ হয়ে গেছে, সেটা ছাড়ানোর কি উপায়টা একটু? না এটা তো ভুল হয়ে পাপ হয়ে গেছে, তীর্থে এরকম পাপটা সে ইচ্ছা করে করে তো বদলে হবে, অজ্ঞাত সাথে করলে অজ্ঞাত সব দিকে মাপ আছে, প্রায়শ্চিত্ত তার জন্য। পরে বুঝলো যে হ্যাঁ এটা করাটা ঠিক হয়, কিন্তু সে ইচ্ছাপূর্বক করে তো বজ্রলে হয়ে যাবে। গত শাসি বলতে বলেন তীর্থে দান নিতে নেই, দান নিতে বা সেটা নেবে, আমাদের নেওয়া যাবে না, দানটা অন্য জায়গায় নিতে হবে। তীর্থে গঙ্গা তীরে হয়তো কেউ লোভে পড়ে নিয়ে নিল, পরে বুঝলো যে না ঠিক নেওয়া হয়, মহা অপরাধ। তখন সেটা হয় তো অপরাধটা ঘটানোর উপায়টা সেটা দান করে দিতে হবে। অনেক সময় মানে সাধু সঙ্গ ভক্ত আমরা তো নিয়ে যাত্রী নিয়ে যেতাম না, তখন প্রণামী দেয়। তৃতীয়তে একাদশী করলেও তখন সব সাধুদের প্রণামী দিচ্ছে, কি করবো? এটা কথা আছে, বজ্রলোকটা সেটা কোনো প্রায়শ্চিত্ত আছে, কোনো কিছুর দ্বারা সেটা যাবে না, ইচ্ছে যাবে না, কিছু যাবে না, কিন্তু সেটা একমাত্র যাবে হরিনামে।
যদি ক্ষমা ভিক্ষা করা হয় তীর্থের কাছে তাহলে তীর্থের হাজার ক্ষমা ভিক্ষা করলে যাবে না, কেন ওটা বজ্রলে হয়ে গেছে। তাহলে তাই একমাত্র উপায় হচ্ছে হরিনাম, অবিশ্রান্ত হরিনাম করতে হবে, তবে সব পাপ চলবে। এমন বুঝেছে সন্তোষ হাসছে। অবিশ্রান্ত বলছে নামাপরাধানাং নামান্নৈব হরন্তর, অবিশ্রান্ত প্রযুক্তানি তান্নে বার্থ করে। নাম অপরাধযুক্ত ব্যক্তি নামই তাকে হরণ করবে। তো সেটা কীভাবে অবিশ্রান্ত প্রযুক্ত আমি একবার হরিনাম করে লিখে দিলাম আর সারাদিন হরিনামের সময় না, সারাদিন সবসময় হরিনাম করতে হবে। নাম রেখে দিয়েও নাম করতে হবে, নাম হাতে মালা নিয়েও নাম করতে হবে, তাহলে ওই অপরাধে চলে। এইটি হলে 10টি না অপরাধ। আর বজ্রলের এইভাবে বলদেব বিদ্যাভূষণ বলদেব বিদ্যাভূষণ প্রভু সতী মাতা এদের চরণে প্রার্থনা, এরা প্রসন্ন হয়, আমাদের প্রতি কৃপা দৃষ্টিপাত করুন। তাদের এই আবির্ভাব চিরভাবে আমরা যেন আমাদের যে দুর্বুদ্ধি আছে, অশ্রদ্ধা আছে, অপরাধ আছে, তার থেকে আমাদের মুক্ত করে আমাদের একান্ত হবে গুরু গৌরাঙ্গ নিত্যানন্দ রাধাগোবিন্দের পাদপদ্ম সেবায় জন্ম জন্ম যেন আত্মনিয়োগ করতে পারি, এই প্রার্থনা তাদের পাদপদ্ম জানি বাঞ্ছা বা সুন্দর বায়ু বৈদান ভবনে ভো করুণা বজ এটা কাঁতরটা ঠিক আছে। যে আনিল প্রেম করুণা বজ ঠাকুর
গাই না তুলসী মহারানী দে মহারানী নমো 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 রে মাইয়া নমো নারায়ণী নমো নমো তুলসী মহারানী দে মহারানী যাকো দরজে পরজে অগুনাশ মহিমা বেদ পুরাণে বাখানি হে নমো নমো তুলসী মহারানী যাকো পদ্ম জরি কমল শ্রীপতি চরণ কমলে লপটানি রাধাপতি চরণ কমলে লপটানি নমো নমো তুলসী মহারানী তন তুলসী তন তব প্রিয়ে বিশাল গ্রাম মহাপাতরানী হরে নমো নমো তুলসী মহারানী
হরায় নম কৃষ্ণ যাদবায় নম হরি হরায় নম কৃষ্ণ যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম জয় গিরিধারি গোপীনাথ মদন মোহন জয় গিরিধারি গোপীনাথ নিত্যানন্দ নিত্যানন্দ প্রিয়
Janam Galam Sudas, Terila Vishwas, Igor, Observation, Terila Vishwas, Jidanda, Saraswati Swami, Vishwad, Slav Shoda, Gwen Maharaj, Slav Sachidananda, Dhatu, Slav Islam, Sharmila, Nanda, Maharaj, Shila Baldev Dabison, Shila Natyam Samananda, Shila Chakya, Shila Krishna Das, Shila Shila Vrindavan Das Thakur, Shila Sadamanda Islam, Raya Mananda Prabhu, Namacharya Shila Hridas Thakur, Shila Sanatana Matriguna, Shila Bhagavata, प्रेम से गाओ श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद यदि गोदाधर श्री राम जी अक्षर संप्रदाय की चलिए अचार्य जी अनंत कोटि वैष्णव बिंदगी दुकान उपलब्धि नाम संकीर्तन श्रीमद भागवत समाज को श्रीला दशहरा तिथि बनाई गई गंगा माता शिव आविर्भाव तिथि बनाई गई गंगा माता गोस्वामी शिव आविर्भाव तिथि बनाई गई बलदेव विद्याभूषण प्रभु भाव तिथि बनाई गई श्रीमद भागवत समागत भक्तवृंद जय ओम विष्णुपादष्टोत्तर शत श्री श्रीमद भक्ति जीवनाचार्य गोस्वामी श्री गुरु महाराज की जय कृपानुबंधु की जय समागत भक्तवृंद की जय श्री श्री गुरु কতবার বললো শুধু লাইফ হবে গার্ডে কিছু দেখা যায় না हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे বৃষ্টি পড়ছে গো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে हरे राम 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 हरे हरे